উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরে ব্যবসায়ীর উপর প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য। অপহরণ করে গলা কেটে খুনের চেষ্টা, এমনই অভিযোগ। ঘটনার 1 মাস পেরিয়ে গেলেও পরিবারের দাবি তদন্তে কার্যত কোনো অগ্রগতি নেই। প্রশ্ন উঠছে, আইন কি তার নিজের গতিতে চলছে নাকি কোথাও থমকে গেছে? অভিযোগ, 1 মাস পেরিয়ে গেলেও তদন্তে নেই তেমন অগ্রগতি। পরিবারের দাবি, এখনো পর্যন্ত মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্য অভিযুক্ত রয়ে গেছে অধরা। তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ দিক উপেক্ষা করা হয়েছে। সন্দেহভাজনদের কল ডিটেল রেকর্ড সংগ্রহ করা হয়নি, ফরেনসিক পরীক্ষা করা হয়নি, এমনকি ঘটনার অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। এই ধীরগতি তদন্ত দোষীদের আড়াল করার আশঙ্কা তৈরি করছে। এদিকে ঘটনার জেরে কাঞ্চনপুর ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সাধারণ মানুষের একাংশ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। বিগত 29 তারিখে রাত্রিবেলা যে আমার ভাই অশ্বিনী শুক্লবৈদ্যর উপরে প্রাণঘাতী হামলা হয়েছিল, তাকে বাজার থেকে ফেরার পথে তাকে রাস্তা থেকে কিডন্যাপ করে নিয়ে যে গলা কেটে হত্যা করার চেষ্টা হয়েছিল, সেই ঘটনার ভিত্তিতে আমরা কাঞ্চনপুর পিএসকে একটা লিখিত অভিযোগ দেই। এই লিখিত অভিযোগটা কাঞ্চনপুর পিএস গ্রহণ করেন। ওনার নাম হচ্ছে শ্রীকান্ত রুদ্রপাল। পরবর্তীতে তিনি এই কেসটা ইনভেস্টিগেশন অফিসারকে দেন, যিনি তার নাম হচ্ছে যে প্রীতিময় চাকমা। তিনি ইনভেস্টিগেশন করছেন, কিন্তু আজকে বিগত 1 মাস হয়ে গেল, আজ পর্যন্ত আমরা কোনো এটার সুসংবাদ পাই নাই। এবং এই ঘটনার ভিত্তিতে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, যার নাম সুবল দাস। তার সঙ্গে আরও জড়িত ছিল 3 থেকে 4 জন, কিন্তু আজ পর্যন্ত বাকি আসামিগুলোকে এখন পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করে নাই বা কোনো তদন্তও করে নাই। আমরা 1 মাস বিগত অপেক্ষা করেছিলাম। কয়েকবার আমরা পিএসিও গিয়েছি, যাওয়ার পরে ওনার সাথে আমরা সাক্ষাৎও করি। যে আমাদের ইনভেস্টিগেশন অফিসার আছেন প্রীতিময় চাকমা, উনি আমাদেরকে বলেন যে আমাদেরকে অল্প টাইম দেন, আমরা 1 সপ্তাহের ভিতরে এটা রেজাল্ট দিয়ে দেব। হ্যাঁ, তো এইভাবে যতবার আমরা যাই ততবারই আমাদেরকে বলেন দেন 1 সপ্তাহ টাইম দেন। আজকে 1 সপ্তাহ বলে আমরা 1 মাস উপরে হয়ে গেল। আমার ভাই এখন পর্যন্ত ট্রিটমেন্ট অবস্থায় রয়েছে। তার অবস্থা খুবই শোচনীয়, এখন পর্যন্ত সে সুস্থ হয় নাই। আজকে এতদিন হয়ে গেল, তার উপরে যে আমরা দেখতেছি যে পুলিশের যে ভূমিকা একদম পুরো। সব মিলিয়ে একটি গুরুতর অপরাধে তদন্ত ঘিরে একাধিক প্রশ্নের মুখে প্রশাসন। এখন দেখার, এই অভিযোগের পর পুলিশ কত দ্রুত পদক্ষেপ নেয় এবং আদৌ কি সামনে আসে প্রকৃত সত্য।